সেই ভালোবাসার মানুষের কাছে না পৌঁছায় ততক্ষণ তার মন উচ্চাটন তখন আমার সেই ভালোবাসার মানুষের কাছে যাব। সেই ভালোবাসা স্বরূপ যদি ভগবানকে ভালোবাসা যায় তখন ওরকমই ভাব পরিস্থিতি তার দেহের মধ্যে তৈরি হয়। তখন মনে ধৈর্য মানে না কখন তার কাছে যাব। আমার এখানে আসার কথা ভক্ত সঙ্গে সকাল বেলায়, কিন্তু আমি কাজের মধ্যে ফেসে গেছি, তারই কাজ, কিন্তু আমার মন কিন্তু উচাটন, মন ধৈর্য মানছে না। কখন গিয়ে একটু এই ভক্ত দর্শন করব, ভক্ত সঙ্গ। যদি কেউ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ঠাকুরকে ভালোবেসে থাকে কখনো তার মন এই দেহ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তিনি সমস্ত বন্ধন মুক্ত করে একদম দয়াল হরি কৃষ্ণের নাম নিয়ে ভক্তের বাজারে আমাদের সবার বাড়ি এক একটা জায়গায়, কিন্তু আমরা দেখো সমস্ত কিছু ত্যাগ করে কি পাওয়ার আশায় এখানে এসে কাঙালের মতন পড়ে আছি, বসে আছি। যদি একটু দয়া করে, যদি একটু ভক্তের আশীর্বাদ কৃপা আমরা পাই তাহলে আমাদের এই মানব জীবন ধন্য। যদি একটু ভক্ত সঙ্গ মেলে, যদি একটু ভক্তের চরণ ধুলি পাই তাহলে আমাদের এই সাধু সঙ্গে আসা ধন্য। ঠাকুর বলছে আমার থেকে নাম করো, নামের থেকে ভক্ত করো, ভক্তের থেকে ভক্ত হতে গেলে ভক্তের চরণ ধুলি আরো
ভক্তের চরণ ধুলি যে বড় ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা রে, আমাকে একটু তুমি আম খাওয়াতে পারো? সুদামা বলছে, প্রভু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সুদামা তুমি আমার স্কন্ধের উপরে ওঠো, তারপরে আমি তোমাকে জাগিয়ে তুলবো, তখন তুমি আম খেও। সুদামা যখন ভগবানের কাঁধের উপরে উঠেছে, সুদামার চরণ দুটো ভগবানের বক্ষস্থলে ঝুলছে। ভগবান কৃষ্ণ চোখের জল ছেড়ে দিয়ে দুই চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর মনে মনে ভাবছে, আমি তো ভগবান হয়েছি, ভক্তের চরণ ধুলি থেকে বঞ্চিত। আজকে সুদামার চরণ পেয়েছি, আমি সহজে সুদামা যখনই আম গাছে হাত দিচ্ছে, সুদামাকে নাড়া দিচ্ছে। সুদামা বলছে, প্রভু আমাকে নাড়া দিও না, আমি পড়ে যাব। সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামা, ও সুদামা, আমি যাকে ধরি সুদামা সে কোনোদিন পড়ে না। সুদামা তুমিও পারবা না আমাকে যদি শক্ত করে ধরো। আমাদের যতই আপদ বিপদ দুঃখ কষ্ট আসুক না কেন, সেই গোবিন্দকে হরিকে যদি শক্ত করে ধরে রাখতে পারি, তার প্রতি বিশ্বাস ভরসা যদি থাকে, সে কোনোদিন করবে না। আমার ঠাকুর বলছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ। সর্বনাশ কিছু রাখে না ঠাকুর তার কাছে। ধৈর্য দেখে, পরীক্ষা করে, কত তুমি সহ্য করতে পারো, কত তোমার ধৈর্য আছে। তুমি যে আমার কৃপা পাইতে চাও, তাহলে তোমার ধৈর্য আর সহ্যের পরীক্ষা তোমার দিতেই হবে। ভক্ত প্রহ্লাদ তার বাবার যে শাস্তি ছিল, কত কষ্ট সহ্য করে সেই দয়াল ভগবানের নরসিংহ রূপে কৃপা পেয়েছিল। তাই যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ, তখন হই তার দাসের দাস। ভগবান তখন ভক্তের চাকর হয়ে যায়। তাই সেই ভগবানের কৃপা পেতে গেলে আমরা তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে এখানেই এসেছি, সেই কৃপা, সেই ভক্তের চরণ ধুলি পাওয়ার আশা। যদি ভক্তের চরণ ধুলি পাই, তাহলে আমার এই আসরে ভক্ত সঙ্গ করা আমার সার্থক হয়। তাই তো তোমাদের কাছে ছুটে আসি। ঠাকুরের কোনো মা বাবা নাই, যে জগতের মালিক তার কোনো মা বাবা নাই। তার মা বাবা আছে, আবার কারা? এই ভক্তরা। ঠাকুরের মা হচ্ছে তোমরা, ঠাকুরের বাবাও হচ্ছে তোমরা। ঠাকুর নিজে সাক্ষী, নিজে বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত বলে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। এই ভক্তেরা আমাকে যদি খাওয়ায়, তখন আমি খাই। ভক্ত যখন না খাওয়ায়, তখন আমি উপবাস খাই। ভক্তের হাতে প্রেমের দড়ি, আমাকে যেদিক ঘুরায় আমি সেই দিক ঘুরি। তাই গানে বলছে কি, ও প্রাণের গৌরবিনে আমি মরি,
যতক্ষণ সহ্য করতে না পারবো ততক্ষণ তিনি ভক্ত হবে না। জ্বালা সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে। এই জগতে আশাই হচ্ছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করা। যদি ভক্ত হতে হয়, যিনি ভক্ত হয় গোবিন্দের, গোবিন্দ তাকে কৃপা করে অহরহ, সব সময়। কেন? তুমি তো আমার ভক্ত, তোমাকে আমার বানাতে হবে শক্ত। যত লোহা যত আগুনে পোড়ানো হবে, লোহা যত পোড়ানো হবে তত লোহার জং ছাড়বে, আর লোহা কিন্তু তত শক্ত হবে। তা ভক্তের ভিতরে যে বিভক্তের আচরণ আছে, ভগবান ততক্ষণ তাকে পোড়ায় যতক্ষণ তার দেহের ভিতর দিয়ে জংগুলো না ছাড়ে। জংগুলো কি? অহংকার, হিংসা, রাগ, লোভ, কাম, ক্রোধ, সবকিছু যতক্ষণ মনের ভিতর থেকে না যায়, ভগবান ততক্ষণ ভক্তকে পোড়ায়। আর ভক্ত ভগবানের যখন মিলন হয়ে যায় তখন অভিন্ন হয়ে যায়, একাকার হয়ে যায়। ভক্ত ভগবানের মিলন হলো, মুখে জয় হরি বলো। যদি ভগবানও তার প্রতি সহায় না থাকে, তার এই হরি ভক্তরা আছে, কৃষ্ণ ভক্ত আছে, গৌর ভক্ত আছে, এদের এই ভক্তরা দয়ার সাগর, হৃদয় খোলা। ভক্তের কাছে আসলে কেউ ফিরে যায় না, সবার মনের বাসনা পূর্ণ হয়। ভক্তের দরজা 24 ঘন্টা খোলা থাকে, যে যা চায় তাই সে পায়। যদি কারো অসম্পূর্ণত্ব থাকে, কারো অভাব যদি থাকে, এই ভক্তের মাঝখানে এসে যদি ভক্তের কাছে জানায়, ঠাকুর তা শোনে। ভক্তের মান রক্ষা করার জন্য ঠাকুর তাই কৃপা করে। তাই কি বলছে? ও গোসাই মহা নন্দ পায়ে, ও সাহস দেব সহজ ও যে গান সাই সে মহাশয়। সহ্য করা বড় কঠিন। মানুষ ফেল হয়ে যায় কোথায়? যখন সন্ধ্যা হয়ে যাবে তখন যদি একটা মশায় কামড় দেয়, সহ্য করার আর কায়দা থাকে না। সহ্য করতে পারো তোমরা কেউ? আমি তো পারি না, আগে হাত জাগাইছি। একটা ছোট পিঁপড়া যদি কামড় দেয়, সহ্য করতে পারি না। আমি তো পারি না, তোমরা পারো। যতক্ষণ সহ্য করতে না পারবা ততক্ষণ তাকে ডাকলেও কাজ হবে না। এই ছোটখাটো জিনিস দিয়ে সাধুরা বুঝাচ্ছে কি, ও মশা পিঁপড়ার দংশ হয় না সহ্য।
গেল, গুরু তাকে খাতনি দিল। আমরা যদি গুরু ঘরে যাই, যদি কারো কাছে দীক্ষা নিই, দীক্ষা নিলেই ভগবান পাওয়া যায় না। দীক্ষা নিলে ভগবান পাওয়া যায় না, আবার দীক্ষা নিলে ভগবান পাওয়া যায়। কালকের বলে গেছি, যাকেই গুরু করি না কেন সেই গুরু কিন্তু খাতনি দেবে, কর্ম দেবে। সেই কর্ম করতে গেলে পরে তখন কিন্তু মশাইও খাবে, পিঁপড়ায়ও খাবে, কত জ্বালা যন্ত্রণা তখন ভোগ করতে হবে। যতক্ষণ সেই খাটনি না খাটবো ততক্ষণ কিন্তু সেই প্রেম আমি পাবো না, সেই সহজ রতন, সহজ প্রেম পাওয়া যাবে না। আগে গুরু খাটনি খাটতে হবে, সাধন জগতে যেতে হবে। সাধনা না করলে পরে ভগবান পাওয়া যায় না। এবার সাধনা কি জিনিস, যার যার গুরুর কাছে জানার চেষ্টা করবা। আর যার জানার দরকার, বোঝার দরকার, আমারে যারা গুরু মানে তাদেরকে তো আমার বলতেই হবে। আর যে আমাকে গুরু মানে নয়, তাও জানতে চায়, আসলে পরে বলবো। তাই কি বলছে, ও মশা পিঁপড়ার বংশ দাও দাও আমার